নমস্কার, আমি সীতারাম। আজকে আগস্টের 26 তারিখ এবং গত দুদিন মতো আমি ট্রেডই করতে পারিনি। তো মাঝখানে একটু ব্যস্ত হয়ে যাওয়ার জন্য আমি ঠিকঠাক আপডেট দিতে পারছিলাম না। তো এখনও একটু ব্যস্ত আছি, আগামী দুদিন হয়তো ঠিকঠাক আপডেট আসবে না। যাই হোক, আজকের ফার্স্ট আওয়ারে আমি সময় পেয়েছিলাম এবং গতকাল থেকে মার্কেটটা একটু দেখে রেখেছিলাম। একটা শুরুতেই একটা খুব ভালো ট্রেড চলে এসেছিলো। তো আমি দেখিয়ে দিই কী ট্রেডটা নিয়েছি, এটা আগামী গত একটা কালে। যাই হোক, তো এখানে আমি 9:35-এ পোস্ট করেছি আমার টার্গেট পাওয়ার পরে। এটা 1:2 অলমোস্ট 3 টার্গেট পেয়েছি। তো 7 পয়েন্ট মতো আমার স্টপ লস ছিল এখানে। হ্যাঁ, 7 পয়েন্ট মতো স্টপ লস ছিল। তো 21 পয়েন্ট 20 মতো, অলমোস্ট 20 মতো আমি এখানে ক্যাপচার করেছি। তো কিভাবে করেছি এটা মানে ওভারঅল যে স্ট্র্যাটেজি ভিডিওটা তো দেওয়া হয়নি, যে ট্রেডিং প্ল্যানটা তো দেওয়া হয়নি, কিন্তু আমাদের যে এই জায়গাতে যখন সরি এটা তো এর ব্রেকআউট লেভেল। তো নিফটি যখন এর নিচে এই জায়গাতে যখন ওপেন হয়েছে তখন বুলিশনেস দেখাতেই এখান থেকে 1 মিনিট ফ্রেমে বুলিশনেস দেখতে পেয়ে আমি প্ল্যান করেছি। দেখুন এটাতে দেখাচ্ছি, এই যে এইখানে 1 মিনিট ফ্রেমের নিচে তো মার্কেট এসেছিলো, চলে গেছে। এই যে রিট্রেসমেন্টটা দেওয়ার পরে এই যে 1 মিনিট ফ্রেমের ক্যান্ডেল, এইখানে ট্রেডটা নিয়েছি এবং 1:3 মতো অলমোস্ট টার্গেট পেয়েছি। তো ঠিক আছে, এনাফ ফর দ্য ডে অ্যান্ড ক্লোজড। কিন্তু যদিও আমি বিজি ছিলাম তো তার কারণে আর মার্কেট দেখতেও পারিনি। যাই হোক, তারপরে মার্কেট অনেকটাই উপরে গেছে এবং তারপর সাইড ওয়েজ হয়ে গেছে, ভালো কথা। তো এবারে আমাদের আগামীকালের ট্রেডিং প্ল্যান কী হবে? তো আগামীকাল আমরা যদি সবার প্রথমে নিফটিকে দেখি, নিফটি কিন্তু আজকের অল টাইমের হাইয়ের আবারও কাছাকাছি চলে এসেছিলো। তো 25,100 লেভেল ছুতে যাচ্ছিলো। তো আগামীকাল কি এই লেভেলটা ব্রেকআউট করবে? কেমন থাকবে আগামীকাল মার্কেট, সেটা নিয়ে কথা বলবো, আর ট্রেডিং প্ল্যানটা নিয়েও কথা বলবো। দেখুন, অল টাইম হাইয়ের কাছ থেকে রিজেকশান তো অবশ্যই একটা এক্সপেক্টেড, কারণ এই যে স্ট্রং মুভটা, এরপরে কিন্তু একটা রিট্রেসমেন্ট অবশ্যই আশা করা যায়। পাশাপাশি ব্যাঙ্ক নিফটিরও যদি ডেলি টাইম ফ্রেমে আমরা সেন্টিমেন্টটা ব্যাঙ্ক নিফটিরও দেখি, তো ব্যাঙ্ক নিফটিও আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ওই ইনভার্টেড হ্যামার টাইপের বানিয়েছে। তো এই জায়গাতে কিন্তু একটা এই জায়গাটা দেখুন, এই জায়গাটাতে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে। তো এখানে একটা রেড ডে আমরা হয়তো দেখতে পারি, কালকে নাও পারি, কিন্তু হ্যাঁ, প্রবাবিলিটিটা বেশি রয়েছে। এবারে আমরা তাহলে নিফটিটা আবারও দেখে নিই। তো নিফটির এই যে ডেলি টাইম ফ্রেমে, তো নিফটির ট্রেডিং প্ল্যান তাহলে কী হওয়া উচিত? নিফটির সবার প্রথমে নিফটি তাহলে এই যে একটা জোন তৈরি করেছে, এই লেভেলটা ব্রেকআউট দেওয়ার পর নিচ থেকে চলে আসার পরে, তো নিফটির এইটা যদি ব্রেকআউট করে এইটা সাস্টেন করতে পারে, তাহলে কিন্তু নিফটি অল টাইমের হাইয়ের কাছাকাছি যেতে পারে এবং এটাও একটা রেজিস্ট্যান্স জোন, কিন্তু এটাও পেরোবে, কিন্তু তারপরে নিফটি কিন্তু পড়বে। এটা কিন্তু আপনি জেনে রাখুন। হয়তো আগামীকাল দেখা গেল এখানে খুলে উপরে গেল, কিন্তু তারপরে নিফটি পড়বে, কারণ সমস্ত যারা এখানে ব্রেকআউটে সব ব্রেকআউটে বাই করবে। এই জায়গাগুলোতে যে সেলার ছিল তাদের স্টপ লস খাবে, তারপরে ব্রেকআউটে যারা বাই করবে তারপর কিন্তু মার্কেট নিচের দিকে আসবে, এটা একটা প্রবাবিলিটি আছে। এবারে যদি ওই রকম কাজ না করে তাহলে কি হবে? তাহলে এই জায়গায় যারা বাই করেছে তাদেরকে হিট করার চেষ্টা করবে, তো এই জায়গাতে এসে মার্কেট রিভার্স করতে পারে। তো এই জায়গাতেও যথেষ্ট ভালো একটা সাপোর্ট জোন। তো এর সঙ্গে যদি ব্যাঙ্ক নিফটি সিঙ্ক করে তবেই প্ল্যান করুন, এর সঙ্গেও ব্যাঙ্ক নিফটি সিঙ্ক করলে তবেই প্ল্যান করুন। তো এদিকটা ভালো ট্রেড একটা সম্ভাবনা আছে, 1:2 ভালো ট্রেড পাওয়ার সম্ভাবনা আছে। তারপর কিন্তু মার্কেট পরের দিকে রিভার্স করতে পারে। আমি যে ট্রেডগুলো করি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, যে 9:15 মার্কেট খোলার পর 5 থেকে 10 মিনিট, অনেক সময় 30 মিনিটের মধ্যেই ট্রেড এক্সিকিউট হয়ে যায়, 12টার মধ্যেই আমার ট্রেড ক্লোজ হয়ে যায়। তো ফার্স্ট আওয়ারে মার্কেটের মুভমেন্টটাও ভালো থাকে। সেক্ষেত্রে ট্রেড করলে আপনার, যেহেতু আপনি অপশান বায়ার, কম সময়ের মধ্যে আপনার প্রফিট লস হয়ে গেলেই সেটা আপনার জন্য ভালো হবে। তো এরপরে কি? এরপরে হচ্ছে আমাদের ব্যাঙ্ক নিফটি। তো ব্যাঙ্ক নিফটিরও সেম কন্ডিশান। ব্যাঙ্ক নিফটির আমাদের যদি দেখি, এই যে জোনটা, এই যেখান থেকে রিজেক্ট হয়েছে না, এটাও যথেষ্ট ভালো রেজিস্ট্যান্স। তো এই জায়গায় রিজেকশান জোনটা দেখি ব্যাঙ্ক নিফটির, এই জায়গা থেকে আজকে রিজেক্ট হয়েছে, এই জায়গা থেকে এক্স্যাক্ট। তো এই জায়গাতে যদি এখানে কোথাও খুলে এই জায়গাতে সাস্টেন করে, তাহলেও কিন্তু 1:2 পাওয়া যেতে পারে অনায়াসে। এবার এখান থেকে হয়তো এই ব্রেকআউট দেখে যারা বাই করবে তাদেরকেও হিট করতে পারে, যদি নিফটির সঙ্গে সিঙ্ক করে। যদি নাও করে, এই নিচ থেকে এই সব জায়গা থেকে যথেষ্ট ভালো একটা সাপোর্ট নিতে পারে ব্যাঙ্ক নিফটি। এই সব জায়গা থেকে সাপোর্ট নেওয়ারও চান্স অনেকটা রয়েছে। এবারে আরেকটা কথা বলি, ব্যাঙ্ক নিফটি যদি এই সব জায়গাতে সাপোর্ট নেয়, পাশাপাশি এই জায়গাতে সাপোজ ব্যাঙ্ক নিফটি এসে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, পাশাপাশি নিফটি এসে এই জায়গাতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, এই জায়গাতে, তো তাহলে দেখবেন, তখন কিন্তু মার্কেট উপরের দিকে চান্স একটা বেশি রয়েছে। তো পুরো নয়, 1:2 টার্গেট করুন, এখানে নিচে স্টপ লস দিয়ে 1:2। তো এইভাবেই আপনাকে কাজ করতে হবে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আশা করছি ভিডিওটা ভালো লাগছে। আর আপনারা যদি আমার টেলিগ্রামে জয়েন করতে চান, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে আপডেট পেয়ে যাবেন ট্রেডের। আর আপনারা ট্রেডিং শিখতে চাইলে 1 মান্থের ট্রেনিং প্লাস 1 ইয়ারের লাইভ সাপোর্ট, সেটার জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করতে পারেন, অথবা স্ক্রিনে এখানে নাম্বার আসছে সেখানেও আপনারা কল করতে পারেন।